বন্ধুরা, আমরা যদি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ১২ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই ১ নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজিয়ে চিহ্ন দ্বারা প্রকাশ করি। আচ্ছা, তাহলে আমাদের এখানে বলা হয়েছে কি যে নিচের সংখ্যাগুলোকে, তার মানে এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলোকে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর। এই কথার অর্থ কি? বৃহত্তর মানে হচ্ছে বড় এবং ক্ষুদ্রতর মানে কি? ক্ষুদ্রতর মানে কিন্তু ছোট। ঠিক আছে, তার মানে বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় ক্রমে সাজাতে বলা হয়েছে, তাই না? এবং চিহ্ন দ্বারা প্রকাশ করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করব? বড় থেকে ছোট অনুযায়ী সাজাবো। সবচেয়ে বড় যে সংখ্যাটি সেটিকে সবার আগে লিখবো, তারপরে যেটি বড় সেটিকে লিখবো, তারপরে যেটি বড়, এইভাবে করে বড় থেকে ছোট অনুযায়ী কিন্তু আমরা সাজাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এরপরে কি করব? ছোট থেকে বড় সাজাবো। আচ্ছা, তাহলে আমরা এটিকে কিভাবে করে সমাধান করতে পারি? দেখো, যদি এটিকে সমাধানের আগে একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে কি বলেছে? সে বলেছে প্রথমে সংখ্যাগুলো উপরে নিচে সাজিয়ে তুলনা করলে ভালো হয়। আচ্ছা, সে কি বলেছে? যে এই যে সংখ্যাগুলো, এগুলোকে যদি আমরা প্রথমে উপরে নিচে সাজিয়ে তুলনা করি যে কোন সংখ্যাটি ছোট কোন সংখ্যাটি বড়, তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। আচ্ছা, তারপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা যে ছেলে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে বলেছে কোনটি বেশি সুবিধাজনক, কমা ব্যবহার করা নাকি উপরে নিচে সাজানো? আচ্ছা, তাহলে সে বলেছে যে কমা ব্যবহার করলে আমরা কি খুব সহজে মানে কমা ব্যবহার করে যদি আমরা ছোট বড় নির্ণয় করি, এটি কি আমাদের জন্য সুবিধাজনক হবে, নাকি উপরে নিচে সাজিয়ে আমরা ছোট বড় নির্ণয় করলে এটি আমাদের জন্য সুবিধাজনক হবে? সে এই প্রশ্নটি কিন্তু করেছে, তাই না? আচ্ছা, তাহলে এই যে ঘরটি মানে যে ছকটি আমরা দেখতে পাচ্ছি, এই ছকে কিন্তু আমরা চাইলে উপরে নিচে সাজাতে পারি প্রত্যেকটি সংখ্যাকে। ঠিক আছে? আচ্ছা, দেখো এখন উপরে নিচে সাজিয়ে আমরা কিভাবে করে বড় ছোট সংখ্যাগুলোকে নির্ণয় করতে পারি। দেখো আমরা কি করব? এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছি, হ্যাঁ, প্রথমে এই সংখ্যাটিকে সাজাবো। এই সংখ্যাটি সাজানোর সময় আমরা উল্টো দিক থেকে সাজিয়ে সাজিয়ে কিন্তু এই বা দিকে যাব। ঠিক আছে? এই দিক থেকে সাজিয়ে যদি তোমরা এই পাশে আসো, তাহলে কিন্তু কখনোই তোমরা সঠিকভাবে সাজাতে পারবে না। ঠিক আছে? এজন্য কি করব? উল্টো দিক থেকে, অর্থাৎ সবার শেষে রয়েছে এক, এই এককে আমরা সবার শুরুতে লিখবো, সবার আগে লিখবো। ঠিক আছে? দেখো এই যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি, এই ঘরের একদম উপরে, হ্যাঁ, এই উপরের সারির একদম শেষে গিয়ে কিন্তু আমরা লিখবো হচ্ছে এক। ঠিক আছে? যেহেতু এক রয়েছে শেষে, এজন্য শেষে গিয়ে আমরা লিখবো হচ্ছে এক। এরপরে তার আগে রয়েছে ৮, আমরা লিখে দিলাম ৮। এর আগে রয়েছে হচ্ছে কি, দেখো এই ৮-এর আগে রয়েছে ৯, আমরা লিখে দিলাম ৯। তার আগে রয়েছে ৩, আমরা লিখে দিলাম ৩। তার আগে রয়েছে ৬, লিখে দিলাম ৬। আচ্ছা, তার আগে রয়েছে ৭, লিখে দিলাম ৭। এই আগে যদি আমাদের সংখ্যা বা কোনো ঘর যদি খালি থাকে, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু এই পাশে পিছন সাইডে কিন্তু খালি রাখা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এইভাবে করে আমরা প্রত্যেকটি সংখ্যাকে কিন্তু এখানে সাজাবো। এখানে দেখো এই সংখ্যাটির শেষে রয়েছে ১, আমরা লিখে দিলাম এখানে শেষে ১। এখানে রয়েছে ৯, আমরা লিখে দিলাম ৯। তারপরে দেখো এখানে লিখে দিলাম হচ্ছে ৯। তারপরে এখানে রয়েছে ২, হ্যাঁ, আমরা লিখে দিলাম হচ্ছে ২। তার আগে রয়েছে ৭, আমরা লিখে দিলাম হচ্ছে ৭। তার আগে রয়েছে ৫, আমরা লিখে দিলাম ৫। আচ্ছা, তারপরে এই সংখ্যাটিকে যদি সাজাই, এখানে শেষে রয়েছে ৫, আমরা শেষে লিখে দিলাম হচ্ছে ৫। হ্যাঁ, আচ্ছা, দেখো শেষে লিখে দিলাম হচ্ছে আমরা ৫। তারপরে এর আগে রয়েছে ৩, আমরা লিখে দিলাম হচ্ছে ৩। তার আগে রয়েছে ৯, আমরা এখানে লিখে দিলাম ৯। তার আগে রয়েছে ২, আমরা লিখে দিলাম ২। তার আগে রয়েছে ১, আমরা লিখে দিলাম ১। তার আগে রয়েছে হচ্ছে ৭, আমরা লিখে দিলাম ৭। তার আগে রয়েছে ৪, আমরা লিখে দিলাম ৪। এবং তার আগে রয়েছে ৬, আমরা এখানে লিখে দিলাম ৬। আচ্ছা, আমাদের এটিকে সাজানো হয়ে গেল। এবারে এটিকে যদি সাজাই, দেখো এখানে সবার শেষে রয়েছে ২, আমরা এখানে শেষে লিখে দিলাম হচ্ছে ২। তার আগে রয়েছে, এই ২ এর আগে রয়েছে ১, আমরা লিখে দিলাম ১। তার আগে রয়েছে ৭, আমরা লিখে দিলাম ৭। তার আগে রয়েছে হচ্ছে ৪, আমরা লিখে দিলাম ৪। তার আগে রয়েছে ৫, আমরা লিখে দিলাম ৫। তার আগে রয়েছে ৩, আমরা লিখে দিলাম ৩। আমাদের এটিকেও সাজানো হয়ে গেল। এবারে সর্বশেষ যে সংখ্যাটি, দেখো এই সংখ্যার সবার শেষে রয়েছে ৭, আমরা শেষে গিয়ে লিখে দিলাম ৭। তার আগে রয়েছে ৬, লিখে দিলাম আমরা ৬। তার আগে রয়েছে ৭, আমরা লিখে দিলাম ৭। তার আগে রয়েছে ৮, আমরা লিখে দিলাম ৮। তার আগে রয়েছে ৯, আমরা লিখে দিলাম ৯। তাহলে দেখো এইবারে যদি আমরা এই ছকটিকে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু প্রত্যেকটি সংখ্যাকে আমাদের উপরে নিচে সাজানো হয়ে গেল। তাই না? এখন আমরা দেখো কত সহজে এখান থেকে ছোট বড় সংখ্যাগুলোকে নির্ণয় করতে পারি, সেটা যদি একটু লক্ষ্য করো তোমরা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই যে ঘরগুলো, তাই না? এই যে ঘরগুলো, এই ঘরের সবচাইতে বেশি দূরে এসেছে কোন সংখ্যাটি? এই সংখ্যাটি। এই সংখ্যাটি কিন্তু একদম মাথা পর্যন্ত চলে এসেছে, তাই না? তার মানে কিন্তু আমরা বুঝতে পারি যে এই সংখ্যাটি কি সবচাইতে বড়, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই সংখ্যাটিকে, এই যে দেখো নিচে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু বলা হয়েছে
হচ্ছে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যাটিকে কিন্তু আমরা এখানে লিখবো, তাই না? অর্থাৎ বড় থেকে ছোট আকারে আমরা এখানে সাজাবো। তাহলে সবচেয়ে বড় সংখ্যা যেহেতু এটি, তার মানে এটিকে যদি আমরা এখানে লিখে দিই, দেখো আমরা লিখবো হচ্ছে 6 4 অর্থাৎ 74 64 71, তাই না? আমরা এখানে লিখে দিলাম হচ্ছে 64 71, তারপর হচ্ছে কত 29 35, তাই না? 64 71 29 35, আমরা এখানে লিখে দিলাম হচ্ছে 29 35। আচ্ছা, এই সংখ্যাটি যেহেতু সবার চাইতে বড়, আমরা এটিকে সবার আগে লিখে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এটিকে একটু দাগ দিয়ে দিলাম, হ্যাঁ, আমরা একটু চিহ্ন দিয়ে দিলাম যে এই সংখ্যাটিকে আমাদের নির্ণয় করা হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো এই লাইনের পরে আমরা যদি লক্ষ্য করি, এরপরে কোন লাইনটি সবচেয়ে বেশি দূরে এসেছে, আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা কিন্তু এই পর্যন্ত এসেছে, আবার এই লাইনটাও কিন্তু একই সমান পর্যন্ত এসেছে। দেখো এই সারি পর্যন্ত কিন্তু এটিও এসেছে, আবার এটিও এসেছে, তাই না? এখন এই দুটির ভিতর যে কোনো একটি বড় হবে, তাই না? এখন এই দুটির ভিতর কোনটি বড় আমরা কিভাবে বুঝবো? দেখো খুবই সহজ, আমরা দেখবো যে এই প্রথম যে দুটি সংখ্যা, এই দুটির ভিতরে কোনটি বড়? এখানে রয়েছে 3, এখানে রয়েছে 7, তাহলে 3 বড় নাকি 7 বড়? অবশ্যই 7 বড়। যেহেতু 7 বড়, তার মানে এই পুরো সংখ্যাটি কিন্তু বড়, ঠিক আছে? আচ্ছা, দেখো কত সহজ, তার মানে এই সংখ্যাটিকে কিন্তু আমরা এর পরে লিখে দেবো, মানে এটি হচ্ছে কি ওর পরে এই সংখ্যাটি কিন্তু বড়। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 76 39, আমরা পাচ্ছি হচ্ছে 76 39 76 39 81, তাহলে আমরা এখানে লিখে দিলাম 81। আচ্ছা, তাহলে এটিকেও লেখা হয়ে গেল, আমরা এখানে একটু চিহ্ন দিয়ে দিলাম। এরপরে দেখো এটি যদি বাদ যায়, তারপরে এরপরে বড় কোনটি? এই যে এটি তো আগেই আমরা দেখেছি, তাই না? এই দুটির ভিতরে এই দুটির ভিতরে যেহেতু এটিকে লেখা হয়ে গেছে, তারপরে তার মানে কিন্তু এবারে বড় থাকে হচ্ছে এটি, তাহলে এটিকে আমরা এবারে লিখে দেবো। এখানে পাচ্ছি 35 47, দেখো আমরা পাচ্ছি হচ্ছে 35 47 35 47 12, তাহলে আমরা এখানে লিখে দিলাম 12। আচ্ছা, তাহলে এটিকে লেখা হয়ে গেল, আমরা এখানে একটু চিহ্ন দিয়ে দিলাম। এরপরে বাকি রইল কোনটি? দেখো এই লাইনটি বাকি রয়ে গেল এবং এই লাইনটি বাকি রয়ে গেল, এই দুটি লাইন। এখন এই দুটির ভিতরে বেশি দূরে এসেছে কোনটি? এটি এসেছে এই পর্যন্ত, আবার এটিও এসেছে এই পর্যন্ত, অর্থাৎ এই দুটি কিন্তু একই সমানেই রয়েছে, তাই না? তাহলে এই দুটির ভিতরে বড় কোনটি আমরা কিভাবে বুঝবো? এখানে প্রথম সংখ্যা হচ্ছে 5, এখানে হচ্ছে 9, তাহলে 5 বড় না 9 বড়? অবশ্যই 9 বড়, তার মানে কিন্তু এই পুরো সংখ্যাটিই বড়, ঠিক আছে? তাহলে এটিকে আমরা এবারে লিখে দেবো 98 76, আমরা লিখবো হচ্ছে 98 76 98 76 এবং শেষে রয়েছে 7, আমরা লিখে দিলাম 7। আচ্ছা, এই সংখ্যাটি লেখা হয়ে গেল। এবারে বাকি রইল এটি, তাই না? যেহেতু এটি বাকি রয়ে গেল, তার মানে আমরা বুঝতে পারি কি এটি সবার চাইতে ছোট সংখ্যা, তাই না? তার মানে আমরা সবার শেষে কিন্তু এটিকেই লিখে দেবো, তাই না? আমরা পাচ্ছি হচ্ছে 57 29, আমরা পাচ্ছি হচ্ছে 57 29, তারপর হচ্ছে কত 1, শেষ রয়েছে 1, আমরা লিখে দিলাম 1। তাহলে কিন্তু প্রত্যেকটি ঘরকে আমাদের যাচাই করা হয়ে গেল, তাই না? দেখো কত সহজে আমরা উপরে নিচে সাজিয়ে বড় থেকে ছোট সংখ্যাগুলোকে কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম। এখন মজার বিষয় হচ্ছে এই যে বড় থেকে ছোট আমরা সাজালাম, এখন নিচে কিন্তু বলা হয়েছে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, অর্থাৎ ছোট থেকে বড় আমাদের এখানে এবার সাজাতে বলা হয়েছে। এখন কিন্তু আমাদের উপরে আবার এগুলোকে যাচাই করার কোনো দরকার নেই। আমরা এবারে যে কাজটি করব, দেখো খুবই মজার একটি বিষয়, আমরা এটিকে এই বড় থেকে ছোট যেহেতু সাজিয়েছি, এটিকে যদি উল্টোভাবে আমরা লিখে দিই, হ্যাঁ, যেহেতু এটি কিন্তু ছোট, এই পাশ থেকে বড়, তাই না? বড় থেকে ছোট সাজিয়েছে, তার মানে এই পাশ থেকে লক্ষ্য করলে কিন্তু এটি ছোট থেকে বড় হয়ে যায়। তার মানে এই ছোট থেকে বড়কে যদি আমরা এই জায়গাতে লিখে দিই, অর্থাৎ উল্টোভাবে যদি লিখে দিই, তাহলে কিন্তু ছোট থেকে বড় অটোমেটিক হয়ে যাবে, তাই না? কত মজার বিষয়টি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব? সবার শেষে রয়েছে 57291, আমরা এটিকে কিন্তু সবার শুরুতে লিখব, আমরা লিখব হচ্ছে 57291, হ্যাঁ 291। আচ্ছা, তারপরে রয়েছে কত? এই যে এটি রয়েছে কিন্তু, দেখো 98 76 7, আমরা লিখে দিলাম 98 76, তারপরে রয়েছে কত 7। আচ্ছা, তারপরের সংখ্যাটি হচ্ছে এটি, তাই না? 35 47, তারপর হচ্ছে কত 12, 35 47 12, তারপর হচ্ছে 76, দেখো 76, তারপর হচ্ছে 39, সরি 76 39 76 39, তারপরে হচ্ছে কত 81, এবং সর্বশেষ সংখ্যাটি হচ্ছে কত 64 71, দেখো 64 71, তারপর হচ্ছে কত 64 71 29 35, তাই না? 29, তারপরে হচ্ছে 35। আচ্ছা, তাহলে এইভাবে করে লিখলেই কিন্তু আমাদের অটোমেটিক ছোট থেকে বড় সাজানো কিন্তু হয়ে গেল, তাই না? এই যে এবং এই যে চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, দেখো এই চিহ্নগুলোকে কিন্তু আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে আমাদের কিন্তু অনেকগুলো সংখ্যা দেওয়া রয়েছে। বলা হয়েছে কতে, বলা হয়েছে কি, দেখো সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? বৃহত্তম মানে কি? বৃহত্তম মানে কিন্তু বড়, বৃহৎ মানেই কিন্তু বড়, এবং ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট, ঠিক আছে? তাহলে বলা হয়েছে সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম, মানে সবচাইতে বড় কোনটি। এখন সবচাইতে বড় সংখ্যাটি বের করার জন্য আমরা শুরুতে কি করতে পারি? তোমরা কিন্তু চাইলে এই যে একটু আগে যেহেতু আমরা
উপরে নিচে সাজিয়েছি ছকের মাধ্যমে, সেইভাবে করেও নির্ণয় করতে পারো। এবং যদি তোমাদের হাতে এত সময় না থাকে তাহলে তোমরা আরেকটি কাজ করতে পারো, সেটি হচ্ছে কি আমরা গণনা করবো যে এখানে মোট এক একটি সংখ্যাতে কয়টি করে অঙ্ক রয়েছে, যেটির ভিতরে সবচেয়ে বেশি অঙ্ক থাকবে সেটি তো সবচেয়ে বড়, তাই না? তাহলে দেখো এখানে যদি আমরা এই সংখ্যাটিতে লক্ষ্য করি কয়টি অঙ্ক রয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি অঙ্ক। এটা রয়েছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, এটিও 6টি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। দেখো এটিতে পেয়েছি আমরা 8টি, তাহলে এটি কিন্তু মোটামুটি আমরা বড় পেয়েছি। এরপর এটি 1 2 3 4 5 6টি, 1 2 3 4 5 6টি, তাহলে এই একটির ভিতরেই কিন্তু আমরা পেয়েছি 8টি অঙ্ক। তার মানে কিন্তু আমরা বুঝতে পারি যে এই সংখ্যাটি সবচেয়ে বড়, তাই না? তাহলে আমরা 4-এর কতে লিখতে পারি কি, সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যাটি হলো, ঠিক আছে? এই কোনটি, এটি বাদ দিয়ে দিবে তোমরা, ঠিক আছে? তোমরা কি লিখবে, এখান থেকে দেখে দেখে লিখবে। সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যাটি হলো, আমরা এরপরে এই সংখ্যাটি লিখে দেব, ঠিক আছে? 6 5 7 1 2 9 5 5 0, ঠিক আছে? এটা হচ্ছে কি সবচাইতে বড় মানে বৃহত্তম। এবার বলা হচ্ছে সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে কি, ছোট। ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট, তাই না? তাহলে আমরা এই যে বাকি যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এটি কিন্তু আর দেখার দরকার নেই, এটি তো সবার চাইতে বড়। বাকি 4টির ভিতরে কোনটি সবচাইতে বড় সেটি আমরা লক্ষ্য করব। আমরা কিন্তু দেখেছি যে এই প্রত্যেকটিতেই কিন্তু 6টি করে কিন্তু অঙ্ক রয়েছে, তাই না? তাহলে যেহেতু 6টি রয়েছে তার মানে কিন্তু আমরা বুঝতে পারছি না যে কোনটি ছোট। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রথম যে অঙ্কগুলো রয়েছে সবগুলোর প্রথম, যেমন এখানে রয়েছে শুরুতে রয়েছে 8, হ্যাঁ, এই প্রথম অঙ্কগুলো লক্ষ্য করবো। এখানে শুরুতে রয়েছে 8, এখানে রয়েছে 6, এখানে রয়েছে 9 এবং এখানে রয়েছে 5। তাহলে এই 5টির এই প্রথম অঙ্কগুলোর ভিতরে সবচেয়ে ছোট কি, 8 ছোট নাকি 6 ছোট নাকি 9 ছোট নাকি 5 ছোট? যেহেতু 5 সবচেয়ে ছোট তার মানে কিন্তু এই পুরো সংখ্যাটি ছোট, ঠিক আছে? দেখো আমরা কিন্তু খুবই সংক্ষেপে এটিকে বের করার চেষ্টা করলাম, তাই না? যেহেতু 5 ছোট তার মানে কিন্তু এই সংখ্যাটি সবচেয়ে ছোট হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, আমরা এই সংখ্যাটিকে লিখে দেব 5 8 3 2 9 6, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এতটুকু লিখলেই কিন্তু আমাদের এই অঙ্কটিকেও সমাধান করা হয়ে গেল। তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।